হাই, ঈশা ইনান। আজকে আমি কথা বলবো ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। টু বি মোর স্পেসিফিক, এই ফিল্ডগুলোতে প্রয়োজনীয় ম্যাথমেটিক্স নিয়ে। প্রথমে বলে রাখি, ডেটা সায়েন্স, এআই এবং মেশিন লার্নিং এই টার্মগুলো অনেক ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করা হয়, তো এই ভিডিওতেও সেটাই করা হবে। I'm doing a Bachelor of Computer Science from Western Sydney University. আমার মেজর হচ্ছে Artificial Intelligence and minor in Mathematics. So I think I have some credibility to talk about this. প্রথমে বলে নিব কোর যে ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো প্রয়োজন হয় in general to succeed in data science, machine learning or artificial intelligence are probability and statistics, linear algebra and differential calculus. এখন বলবো এগুলোর কোনটার কেন গুরুত্বপূর্ণ ইন ডিটেলস। ওকে, প্রথমে আসি প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স নিয়ে। প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের কনসেপ্টগুলো কী হতে পারে, যেমন হচ্ছে তোমার বেসিক প্রবাবিলিটি, তোমার কন্ডিশনাল প্রবাবিলিটি বা বেস থিওরাম, তারপর হচ্ছে তোমার মার্জিনাল প্রবাবিলিটি, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনস। এই যে টপিকগুলো, এগুলো হচ্ছে খুব ক্রিটিক্যাল যখন তুমি ডেটা নিয়ে কাজ করবে। যেমন হচ্ছে আমরা যখন মেশিন লার্নিংয়ে আমরা ডিসিশন ট্রি যখন শিখি, তখন হচ্ছে আমরা নাইভ বেস ডিসিশন ট্রি ক্রিয়েট করার সময়, মডেল ক্রিয়েট করার সময়, ওখানে পুরো মডেলটা হচ্ছে প্রবাবিলিটি বেসড। তো তুমি যদি প্রবাবিলিটি শিখো, তুমি ডিরেক্টলি এটাকে হচ্ছে নাইভ বেস ডিসিশন ট্রি মডেল ক্রিয়েট করার সময় তুমি তোমার নলেজকে ইউটিলাইজ করতে পারবে। স্ট্যাটিস্টিক্স গুরুত্বপূর্ণ এই জন্য, কারণ স্ট্যাটিস্টিক্সের যে মেইন দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আর একটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের যেই টপিকগুলো, মিন, মিডিয়ান, মোড, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এই জিনিসগুলো হচ্ছে তোমার একটা ডেটা সেট ডিসক্রাইব করার জন্য সাহায্য করে। তুমি একজন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে যখন কোনো ডেটা সেট নিয়ে মডেল ট্রেন করবে বা হচ্ছে তুমি একটা কাজ করবে, তখন প্রথমে যেটা করে মানুষ সেটা হচ্ছে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। এটাকে বলা হচ্ছে ইডিএ। এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস মানে হচ্ছে তুমি এই ডেটা সেটের বিভিন্ন ফিচারগুলো নিয়ে হচ্ছে তুমি অ্যানালাইসিস করবে ইউজিং স্ট্যাটিস্টিক্যাল মেথডস। তুমি দেখবে একটা ফিচার কীভাবে ডিস্ট্রিবিউটেড, এটার ডিস্ট্রিবিউশনটা কেমন, এটার হোয়াটস দ্য নেচার অফ দিস ফিচার। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করা হয় হচ্ছে হাইপোথেসিস টেস্টিংয়ে। হাইপোথেসিস টেস্টিং মানে হচ্ছে তুমি যখনই ডেটা নিয়ে কাজ করো, মোস্ট অফ দ্য টাইম তুমি হচ্ছে একটা অনুমান করার, কিছু একটা গেস করার বা কিছু একটা ইনসাইট গেইন করার ট্রাই করবে ডেটা থেকে, যে আচ্ছা এখানে কি কোনো সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে কি নাই, বা হচ্ছে এই জিনিসটা একটা তোমার অনুমান, ওটা কি সত্যি না, এটা গেইন করার জন্য, এটা জানার জন্য তুমি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স হাইপোথেসিস ফর্মুলেট করবে, অ্যান্ড হচ্ছে তারপর এটা তুমি ডেটা দিয়ে তুমি সিমুলেশন করে বা হচ্ছে বিভিন্ন টেস্ট করে তুমি ওটাকে যাচাই বাছাই করবে। তো দ্যাটস ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। তো এছাড়াও হচ্ছে তোমার ডিফারেন্ট স্যাম্পলিং টেকনিক, মানে হচ্ছে তোমার বিভিন্ন স্যাম্পলিং টেকনিক নিয়ে হচ্ছে আমরা শিখতে পারি স্ট্যাটিস্টিক্সে, যেগুলো হচ্ছে আমার মেশিন লার্নিং বা ডেটা সায়েন্সে অনেক বেশি ব্যবহার করা হয়। তুমি যখন ডেটা সেট নিয়ে কাজ করবে, তুমি র্যান্ডম স্যাম্পলিং করছো বা হচ্ছে তুমি স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং করছো, এগুলো তুমি স্ট্যাটিস্টিক্স থেকে শিখতে পারবে। তারপর আসে লিনিয়ার অ্যালজেব্রা। লিনিয়ার অ্যালজেব্রা ইজ লাইক ভেরি ক্রুশাল ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড হাউ neural network, how data science actually works. You need linear algebra. তোমার statistics and probability শিখে you can get by, you can work as a data scientist, you can work even as maybe machine learning engineer, but তুমি যদি সলিড আন্ডারস্ট্যান্ডিং বিল্ড করতে চাও, তখন তোমার লিনিয়ার অ্যালজেব্রা এবং ক্যালকুলাস অবশ্যই গুরুত্বপূর্ণ। লিনিয়ার অ্যালজেব্রা ইজ অল অ্যাবাউট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্স ভেক্টর ট্রান্সফরমেশন। ডেটা সায়েন্স বা মেশিন লার্নিংয়ে যেটা করা হয় সেটা হচ্ছে তোমার ডেটাকে হচ্ছে ভেক্টর আকারে রিপ্রেজেন্ট করা হয়, যেটাকে বলা হয় ফিচার ভেক্টর, অ্যান্ড তোমার একটা মডেলকে হচ্ছে তোমার মেট্রিক্স আকারে রিপ্রেজেন্ট করা হয়। ওয়েটস অ্যান্ড বায়াসগুলোকে হচ্ছে একটা মেট্রিক্স আকারে রিপ্রেজেন্ট করা হয়। সো ইউ হ্যাভ ইউর ওয়েটস অ্যান্ড বায়াস মেট্রিক্স, and then you have your feature vector, you multiply these two and then you get the output vectors. So এটা হচ্ছে তোমার মেশিন লার্নিং বা ডেটা সায়েন্সের সামারি। তোমার নিউরাল নেটওয়ার্ক, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, ট্রান্সফর্মার বা এনকোডার ডিকোডার যেটাই বলো না কেন, এই ডিপ নিউরাল নেটওয়ার্কগুলোর সবগুলোই হচ্ছে তোমার আলটিমেটলি মেট্রিক্স আকারে তোমার রিপ্রেজেন্টেশন করা হয়। এই জন্য লিনিয়ার অ্যালজেব্রার আন্ডারস্ট্যান্ডিং খুব গুরুত্বপূর্ণ। তোমাকে যদি আমি একটা ইন্টারেস্টিং উদাহরণ দেই, সেটা হতে পারে এরকম যে ধরো লিনিয়ার অ্যালজেব্রার একটা কনসেপ্ট হচ্ছে আইগেন ভ্যালিউজ অ্যান্ড আইগেন ভেক্টরস। এখন আইগেন ভ্যালু আইগেন ভেক্টর এত ইম্পর্টেন্ট কেন, আইগেন ভ্যালু আইগেন ভেক্টর কেন এত গুরুত্বপূর্ণ, সেটা যদি তুমি জানতে চাও, তুমি যখন মেশিন লার্নিংয়ে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস বা পিসিএ নিয়ে কাজ করবে, ইউল সি যে PCA is all about eigenvalues and eigenvectors. হাই ডাইমেনশনাল ডেটা থেকে আমরা লো ডাইমেনশনাল একটা প্রজেকশন যখন পাওয়ার ট্রাই করি পিসিএ ইউজ করে, তখন ওখানে ইন দ্য ব্যাকগ্রাউন্ড যেটা কাজ করে মেনলি সেটা হচ্ছে আইগেন ভ্যালিউজ অ্যান্ড আইগেন ভেক্টরস। তো এই জন্য লিনিয়ার অ্যালজেব্রা অনেক গুরুত্বপূর্ণ ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড, কারণ হচ্ছে তোমার পুরো মেশিন লার্নিং ডেটা সায়েন্স
এর রিপ্রেজেন্টেশন হচ্ছে তোমার লিনিয়ার অ্যালজেব্রা বা ম্যাট্রিক্স আকারে রিপ্রেজেন্ট করা হয়। তারপর লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশনস। ডিফারেনশিয়াল ইকুয়েশনের মেইনলি যেটা সেটা হচ্ছে তোমার চেইন রুল এবং হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভস। পার্শিয়াল ডেরিভেটিভস অ্যান্ড চেইন রুল হচ্ছে তোমার অনেক 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 গুরুত্বপূর্ণ। এটার মেইন কাজ হচ্ছে তোমার যখন আমরা ব্যাক প্রপাগেশন অ্যালগোরিদম হচ্ছে শিখি। ব্যাক প্রপাগেশন অ্যালগোরিদম হচ্ছে যেটা দিয়ে তোমার নিউরাল নেটওয়ার্ক বলো, চ্যাট জিপিটি বলো, জেমিনাই বলো, ক্লড বলো, ইভেন স্টেবল ডিফিউশন বলো, যত বড় বড় মেশিন লার্নিং মডেল আছে বাইরে, এগুলো সবগুলোই যেই লার্নিং মেকানিজম ইউজ করে সেটা হচ্ছে ব্যাক প্রপাগেশন অ্যান্ড গ্রেডিয়েন্ট ডিসেন্ট। ব্যাক প্রপাগেশনের মেইন কাজই হচ্ছে আমাদের ওয়েটস অ্যান্ড বায়াস কীভাবে চেঞ্জ করলে আমাদের লসটা মডেলের যে প্রেডিকশনের অ্যাকিউরেসি এটা হচ্ছে হায়েস্ট বা হচ্ছে ইনঅ্যাকিউরেসি লোয়েস্ট হয়। তো এটা করার জন্য ব্যাক প্রপাগেশন যে মেইন ম্যাথমেটিক্যাল কনসেপ্ট ব্যবহার করে সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের পার্শিয়াল ডেরিভেটিভস অ্যান্ড চেইন রুল। বাই নো মিনস এটা খুব ইজি। তো এই জন্য হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। তুমি যদি আসলে শিখতে চাও যে হাউ আ মডেল অ্যাকচুয়ালি লার্নস, হাউ অপটিমাইজেশন ওয়ার্কস। এই মেইন টপিকগুলো ছাড়াও আরও কিছু টপিক আমি মেনশন করবো যেগুলোকে আমি ডিসক্রিট ম্যাথমেটিক্স লেভেলের আন্ডারে রাখবো। তুমি যদি কম্পিউটার সায়েন্স বা আইটি ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকো তুমি অবশ্যই ডিসক্রিট ম্যাথমেটিক্স করে থাকবে। তো ডিসক্রিট ম্যাথমেটিক্সের ভিতরে যে সেট থিওরি, গ্রাফ থিওরিজ, ফাংশনস such as linear function, quadratic function, logarithmic function, exponential function, তারপর হচ্ছে permutation and combination, coordinate geometry, এই জিনিসগুলো হচ্ছে আমার কাছে মনে হয় যে also will help you in the long run if you really have good idea about this. তো তুমি যখন ডেটা সেট নিয়ে কাজ করবে তখন তোমার একটা মেইন টাস্ক হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন, ডেটাকে হচ্ছে 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল একটা রিপ্রেজেন্টেশন আকারে প্রেজেন্ট করা। তো এগুলোর জন্য হ্যাভিং গুড নলেজ অফ কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতির একটা ভালো আইডিয়া থাকাটা অবভিয়াসলি তোমাকে হেল্প করবে। যখন তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে চাও তখন গ্রাফ থিওরি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিমিলারলি সেট থিওরি হচ্ছে অবশ্যই, তুমি যখন প্রবাবিলিটি করবে প্রবাবিলিটির সাথে সেট থিওরি ইজ highly connected. To summarize, all we need is probability and statistics, linear algebra, differential calculus and discrete mathematics. তো এগুলো যদি তোমার কাছে অনেক বেশি মনে হয়, অনেক ওভারওয়েলমিং মনে হয়, তাহলে হয়তো মেশিন লার্নিং বা ডেটা সায়েন্স তোমার জন্য একটা ভালো চয়েস না। কিন্তু তুমি যদি ম্যাথমেটিক্স নিয়ে কমফোর্টেবল হয়ে থাকো তাহলে ইউ শুড ডেফিনেটলি অপ্ট ফর এআই, ডেটা সায়েন্স আর মেশিন লার্নিং। এখন তোমার একটা প্রশ্ন হতে পারে যে এগুলো কতটুকু আসলেই প্রয়োজন। আমি বলবো এই চারটা থেকে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এবং ডিসক্রিট ম্যাথমেটিক্স এই দুইটা অবশ্যই করতেই হবে। লাইক ইউ ক্যান নট সার্ভাইভ উইদাউট ডুইং দিস টু। এছাড়া তোমার লিনিয়ার অ্যালজেব্রা অ্যান্ড ডিফারেনশিয়াল ক্যালকুলাস ইউ ক্যান গেট বাই ইভেন উইদাউট ডুইং দিস। কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে যে ইউ উইল বি ইউজিং টুলস উইদাউট নোয়িং হাউ অ্যাকচুয়ালি দে ওয়ার্ক। অ্যান্ড এটা নিয়ে যদি তুমি স্যাটিসফাইড হয়ে থাকো দ্যাটস কুল। তুমি ওই স্যাটিসফ্যাকশনটা পাবা না যে ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাকচুয়ালি হোয়াটস গোয়িং অন ইফ ইউ ডোন্ট ডু লিনিয়ার অ্যালজেব্রা অর ক্যালকুলাস। তো এটা যদি তোমার কাছে মনে হয় যে আই এম ফাইন উইথ ইট, that's totally okay, but in the long run you'll suffer to grow. শুধু probability and statistics এবং discrete mathematics দিয়েই তুমি মেশিন লার্নিং বা ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে পারবে। কিন্তু তোমার যদি অ্যাকচুয়ালি তুমি যদি আন্ডারস্ট্যান্ডিং বিল্ড করতে চাও মেশিন লার্নিং মডেলস বা অ্যালগোরিদমস কীভাবে কাজ করে, তখন তোমার লিনিয়ার অ্যালজেব্রা বা ডিফারেনশিয়াল ক্যালকুলাস ইজ আ মাস্ট। তো এখানেই শেষ করবো আজকের ভিডিও। ইফ ইউ ফাইন্ড দিস হেল্পফুল, you know what to do. Thank you for watching. See you next time. Bye.